আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে আমার শুভেচ্ছা জানাই। আমরা একটি নূতন মাসের প্রথম দিনে এসে পৌঁছেছি। গত কয়েক মাস ধরে প্রভু কি আশ্চর্যভাবে আমাদের পরিচালনা করেননি? আসুন প্রভুকে ধন্যবাদ জানাই, কারণ তিনি আমাদের এই নূতন মাস দেখার সুযোগ দিয়েছেন। হয়তো আপনি ভাবছেন এই মাসে প্রভুর আমার জন্য কি প্রতিজ্ঞা রয়েছে, আমার জীবনের জন্য তার ইচ্ছা কি, তার বাক্যের মাধ্যমে তিনি আমাকে কি বলতে চান, আপনিও কি শোনার অপেক্ষায় আছেন? প্রভু আপনার জন্য সুন্দর বাক্য দিয়েছেন রোমিও 8:28 আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। আপনি কি যিশুকে ভালোবাসেন না? আপনার হৃদয় কি তার প্রতি প্রেম নেই? তবু আপনি ভাবছেন, কেন আমি এত পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি? প্রিয়জনেরা, এই কষ্ট কেবল এই মুহূর্তের জন্য, সবকিছু তিনি পরিবর্তন করবেন। আজ আপনি যে পথে চলছেন সেই পথ হয়তো নির্যাতন, অপমান, ক্ষতি আর যন্ত্রণায় ভরা, কিন্তু মনে রাখবেন এই সবকিছুই আপনার মঙ্গলের জন্য ঘটছে। প্রভু সবকিছুকে আপনার কল্যাণের জন্য কাজে লাগাবেন। আজ থেকে এবং আগামী দিনগুলোতে আপনি আপনার জীবনে সে অলৌকিক কাজ দেখতে পাবেন। বাইবেলে আমরা একজন ঈশ্বরের দাস ইয়োবের কথা পড়ি। তিনি ঈশ্বরকে ভালোবাসতেন এবং তার উপর অটল বিশ্বাস রাখতেন। তবুও জীবনে তিনি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। সন্তানদের হারিয়েছিলেন, সম্পদ হারিয়েছিলেন, এমনকি তার স্বাস্থ্যও নষ্ট হয়ে গিয়েছিল। অপমান আর তিরস্কার তার জীবনে নেমে এসেছিল। এত লাঞ্ছনা আর কষ্টের মধ্যে অনেকেই হয়তো ভেবেছিল ঈশ্বরকে ভালোবেসে এবং অনুসরণ করে এটাই কি তার প্রাপ্য। কিন্তু ইয়োব কখনো আশা হারাননি। ঈশ্বরের প্রতি বিশ্বাস কিংবা ভালোবাসা তার একটু কমে যায়নি। শেষে কি হয়েছিল? প্রভু তাকে দ্বিগুণ আশীর্বাদ করেছিলেন। যারা তাকে উপহাস করেছিল তাদের সামনেই তাকে ঈশ্বর আরও বেশি আশীর্বাদ করলেন এবং উচ্চে তুলে ধরলেন, আর তিনি দ্বিগুণ আশীর্বাদ লাভ করলেন। প্রভু তাঁর জীবনের সবকিছুকে মঙ্গলের জন্য কাজে লাগিয়েছিলেন। আজ হয়তো আপনারও মনে হচ্ছে জীবনে খারাপ কিছু ঘটছে, কিন্তু শেষটা হবে মঙ্গলময়। আবার যোসেফের জীবন দেখুন। অল্প বয়স থেকে তিনি প্রভুকে ভালোবাসতেন। তিনি পাপ থেকে পালিয়ে বলেছিলেন, আমি কি করে ঈশ্বরের বিরুদ্ধে এই পাপ করব? ঈশ্বরের বাক্য সাক্ষ্য দেয় যে প্রভু তার সঙ্গে ছিলেন। তবুও তাকে মিথ্যা অভিযোগের মুখোমুখি হতে হয়েছিল। যে অপরাধ তিনি করেননি সেই অপরাধের দোষ তার উপর চাপানো হয়েছিল। তিনি অপমানিত হয়েছিলেন, শাস্তি পেয়েছিলেন, কারাগারে বন্দী হয়েছিলেন। আমরাও হয়তো ভাবতে পারি ঈশ্বরকে ভালোবাসার প্রতিদান কি এটাই? কিন্তু শেষটা কি হয়েছিল? প্রভু তাকে কারাগার থেকে বের করে এনে মিশরের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি রাজার পরেই সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। শেষটা ছিল তার মঙ্গলময়। আজ আপনার জীবনেও হয়তো অন্যায়, অপমান, মিথ্যা অভিযোগ কিংবা কষ্ট রয়েছে, কিন্তু শেষটা ভালোই হবে, কারণ সবকিছুই আপনার মঙ্গলের জন্য কাজ করবে। আমি আমাদের চেন্নাইয়ের একজন ভাইকে চিনি। তিনি বহু বছর ধরে একটি প্রতিষ্ঠানে নিষ্ঠার সঙ্গে কাজ করছিলেন। উচ্চ পদ থেকেও তিনি সেই কোম্পানির উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। একদিন পদোন্নতির সময় এলো। সবাই ভেবেছিলেন তিনি পদোন্নতি পাবেন, কারণ তিনিই ছিলেন সবচেয়ে সিনিয়র কর্মী। তিনিও তাই আশা করেছিলেন। কিন্তু সেই পদোন্নতি তাঁর আর হল না। তার পদোন্নতির পরিবর্তে পদোন্নতি দেওয়া হল তাঁরই একজন জুনিয়রকে। এতে তিনি ভীষণ কষ্ট পেলেন। তিনি ভাবলেন, এই পদোন্নতি তো আমারই পাওয়ার কথা ছিল। প্রতিষ্ঠানের জন্য এত পরিশ্রম কি আমি করিনি? আমি তো পরবর্তী পদোন্নতির যোগ্য ছিলাম। সহকর্মীদের সামনে তিনি অপমানিত বোধ করলেন। তার হৃদয় ভেঙে গিয়েছিল। তিনি খুব হতাশ এবং অসহায় হয়ে পড়েছিলেন। আমি যখন তার সঙ্গে দেখা করেছিলাম তখন বলেছিলাম, হতাশ হবেন না। ঈশ্বরের জ্ঞানের বাইরে কিছুই ঘটে না। আপনার মনে হতে পারে আপনার প্রাপ্য পদোন্নতি আটকে গেছে, কিন্তু তা নয়। প্রভু এটাকেও আপনার মঙ্গলের জন্য করবেন, কারণ শাস্ত্র বলে সবকিছুই মঙ্গলের জন্য কাজ করে। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিন এবং বলুন, প্রভু আমার পদোন্নতি এখনই না হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। একদিন আপনি বুঝতে পারবেন এটাও আপনার মঙ্গলের জন্যই ছিল। আর কয়েক মাস পরে তিনি আমার কাছে আনন্দের সঙ্গে এসে বললেন, আমাকে যেটা বলেছিলেন ঠিক সেটাই আমার জীবনে হয়েছে। যে জুনিয়রকে পদোন্নতি দেওয়া হয়েছিল তাকে সঙ্গে সঙ্গে কলকাতার একটি শাখায় বদলি করে দেওয়া হয়। অর্থাৎ প্রমোশনের সাথে সাথেই ট্রান্সফার হয়, আর তাকে পরিবার ছেড়ে অনেক দূরে যেতে হয়। কিন্তু এখন আমিও পদোন্নতি পেয়েছি, আর আমি এই চেন্নাইয়েই আমার পরিবারের সঙ্গে থাকতে পারছি। এখানেই আমার বাড়ি, আমার স্ত্রী, সন্তান সবাই এখানেই থাকে। সন্তানদের পড়াশোনাও এখানেই। প্রভু আমাকে এমনভাবে উন্নতি দিয়েছেন যে আমি পদোন্নতিও পেয়েছি,
আবার পরিবারের সঙ্গেও থাকতে পারছি। এখন বুঝতে পারছি প্রভু আমার পদোন্নতি দেরি করেছিলেন আমার মঙ্গলের জন্যই, তাই তাকে ধন্যবাদ জানাই। দেখলেন তো, শেষটা সবসময় ভালো হয়। তাই আজ যা ঘটছে তা দেখে কখনও বলবেন না প্রভু কি আমাকে ভুলে গেছেন, তিনি কি আমাকে পরিত্যাগ করেছেন। বরং ঈশ্বরকে ধন্যবাদ দিন, কারণ এই মাসেই আপনি তার মঙ্গলময় কাজ দেখবেন। বিশ্বাস এবং প্রশংসার সাথে বলুন, প্রভু আমি বিশ্বাস করি আমার জীবনের সবকিছুই আমার মঙ্গলের জন্য কাজ করছে। শেষটা অবশ্যই ভালো হবে। আমি আমার যিশুকে ভালোবাসি। প্রভু যিশু, তুমি আমার জীবনের প্রতিটি ঘটনাকে আমার মঙ্গলের জন্য পরিবর্তন করবে। আজ এই মাসে এবং আমার সারা জীবন আমি সেই মঙ্গলময় কাজ দেখব। যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।